গোলের পরে সুযোগ এক্ষেত্রে এবং গোল হতে পারে, সুযোগ রয়েছে। দেখা যাক শট করেন কিনা। ইনসারও শট করছে, দারুণ শট। একটা কতখানি দানাবাদী শুধু প্রথম সেমিফাইনাল মাইকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল কলকাতা ফুটবলের লাল শ্রাবণ মাসের ফুটবলের কথা যেন মনে সাদা চেক জার্সিতে রয়েছে কাজল একাদশ। ফুটবল খেলা হবে, বৃষ্টি হবে না, হতে পারে না। আমাদের দেশের বাংলার ফুটবলের সাথে বৃষ্টি খুব সম্পৃক্ত। তো তার জার্সিতে রয়েছে বৃষ্টি, আবার বৃষ্টি চলে যাচ্ছে। যাই হোক, চলুন এবার আমরা মাঠে থেকে মনোনিবেশ করি। দুটো খুব ভালো টিম। এই যে যার পায়ে বল, আমি কোথায় ভেবেছিলাম কোনো ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার, তার কারণ ওর নাম হচ্ছে ফাবিনা। এই ফাবিনার কাছে বল, দেখুন ফাবিনাই করছে, ফেলে দিচ্ছেন, বল চলে গেল গোলকিপারের কাছে। শান্তিনিকেতন ট্রাইবাল এখানে এরপরে আমাদের আরেকটি সেমিফাইনাল ম্যাচ হবে। যাদের খেলা আছে কাইন্ডলি এই ম্যাচ শেষ হলে আপনারা মাঠে চলে আসবেন। তারপর কিছু সময় বিশ্রাম নিয়ে আমাদের ফাইনাল শুরু করব। অফস্পেশাল ফাউল, কাজল একাদশ বর্ধমান এই টুর্নামেন্টে লাস্ট ইয়ারে রানার্স টিম ছিল। গোল হতে পারে, সুযোগ রয়েছে। এক্ষেত্রে গোলকিপার এগিয়ে এসেছিলেন, তিনি না গোলে কিছুতে ব্লক দিতে পারতেন না, তবে গোলকিপার ছিটকে পড়ে গেছেন। আর ওই প্লেয়ার কাজল একাদশ এই মাঠে তাদের ভালো খেলার খ্যাতি রয়েছে, দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত নাম। সেই কাজল একাদশের অ্যাটাক লেফট উইং বরাবর মাপালিতে বল, দারুণ জায়গা বলটা রেখেছিলেন। শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি থেকে বলতে পারে সুযোগ। এক্ষেত্রে বাদি বলটাকে তুলে দিয়েছিলেন, জোরালো শট। আস্তে আস্তে অফস্পেশাল ফাউল, এটা ঠিক নয়, রেফারি কার্ড দেখাবি না, ইট ইজ নট কারেক্ট ভাই, হলুদ কার্ড করে রাখবে না, সেটা হচ্ছে সাদা কার্ড। সামনে বিশ্বকাপে ইমপ্লিমেন্ট হবে। চলো গো। কাজল একাদশ দারুণ জায়গায় বল, উইঙ্গার দৌড়চ্ছেন, ও দারুণ হালিম ও বলটা দিতে পারলে সুযোগ ছিল, এতদূর কষ্ট করে গেলেন, ঠিক জায়গায় বলটা রাখতে পারলেন না। কাজল একাদশ রাইট ব্যাক ওভারল্যাপ করেছে, জেসন ফাইভ ডান দিক দিয়ে অ্যাটাক। দুরন্ত দৌড়, লাভলি সেভ, দারুণ সেভ করলেন গোলকিপার। শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি রবীন্দ্রনাথ মুখে ভালো গোল সেভ করলো। কাজল একাদশ তিনটে টাচ চলে গেল মাঠের বাইরে। গোল, সুতরাং সুন্দর গোল করলো, জায়গায় বলটা রেখেছিল কাজল একাদশ। দেবেশ হাঁসদা ভালো একটা ক্রস, ভালো ক্রস করেছিল,
এবং ওখানে খুব স্পিডে কাজী একাদশী খুব সুন্দর গোল। এলাকাদশ 1-0 গোলে এগিয়ে গেল। অ্যাটাক করেছে, যার ফলে খানিকটা দ্বিধাবি। এটি সেমিফাইনাল ম্যাচ চলছে। চলো চলো, হলচলো না বন্ধু, কিচ্ছু হয়নি এখন। অনেক না ফরওয়ার্ড পাস করলেন সামনে, জোরালো শট সরাসরি গোলকিপারের কাছে। হ্যাঁ, শটটা ভালো ছিল, কিন্তু আরেকটু উঁচু দিয়ে যাওয়া দরকার ছিল। আরেকটু উঁচুতে যাওয়া বা সামনে ড্রপ খেলে আবার ডেঞ্জার হয়ে যেত। আসলে আমাদের বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু প্রত্যেকেই ফুটবল খেলেছেন, অন্তত খুব ভালো অ্যানালিসিস করছে যে কী করলে কি করা উচিত ছিল। আগামী প্রজন্ম তোমরা ভালো করে শুনবে। ছোটদের বলি, আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করছি। আমরা ফুটবল খেলার মধ্যে দিয়ে ব্রিটিশদের যাত্রা। দেবেন হাসদা, দেবেন হাসদা কলকাতায় অলিভার কান এসেছিল, অনেক প্লেয়ার এসেছে। ওখানে মিসপাস গো বাহ, দারুণ 5টা টাচ কাজের একাদশ। দারুণ বল বাড়িছে, সুন্দর। ভালো পাস দিচ্ছে। 100% গোল ছিল, 100-এ 100। ভালো সুযোগ মিস করে গেল। দুই রাখতে পারতেন, গোলকিপার 0 হতে পারত। পরাস্ত তো হতেই হতো। কাজের একাদশ 1 গোলে এগিয়ে আছে। লাল সাদাই আছি, দেখে যাবে আস্তে আস্তে। গো গো গো, শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি অফ, পেছন থেকে ফাউল। এটা আমাদের শোনা কথা, পায়ের একটু অসাধারণ শট ছিল। চলে গেল বল মাঠের বাইরে। Yes. Foul. No, no, please. ঠিক সিদ্ধান্ত নিয়েছো ভাই, দারুণ। কাজের একাদশ 1 গোলে গিয়ে 3টে টাচ, আত্মবিশ্বাস অনেক বাড়াচ্ছে। 3 থেকে 4। বাবা, নিজের মধ্যে খেললেন, কি বিউটিফুল খেলা খেলছে দেখুন ফরেনার গুলো। 4, 5, 6 এবং গোল হতে পারে, সুযোগ রয়েছে। দেখা যাক শট করেন কিনা। ইনসানও শট করছে, সেকেন্ড পোস্টে পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। নিজেই অনুতপ্ত করছেন, বলটা যদি পাস করতো 10 নম্বরকে, তাহলে হয়তো গোল মাউথটা আরো খুলে যেতে পারতো। সেটা তুমি ঠিকই বলেছো। আবার ও দেখে দিচ্ছে যে আমি একটা কাছ থেকেই শট করে গোল পেয়ে যাই। তবে খুব ভালো খেলা হচ্ছে। সেমিফাইনাল এত পরিষ্কার পরিচ্ছন্ন খেলা খুব কম দেখা যায়। গো, বাহ, অপূর্ব। 4টে টাচ চলে গেল মাঠের বাইরে। কাজের একাদশের থ্রো। তবে প্রশংসা করতে হয় আমাদের ম্যাচ রেফারিদের, ভীষণ ভালো ম্যাচ খেলাচ্ছেন ম্যাচ রেফারিরা। চলো, কাজের একাদশ তাড়াতাড়ি 1টা গোল মাত্র। রিভার্স ছিলেন, লেফট উইঙ্গারকে বল দিয়েছে। তবে রাইট ব্যাক যিনি ছিলেন সতর্ক ছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, প্রথম সেমিফাইনাল ম্যাচ। ফাবিনো স্যান্টাপার ভলি, কিন্তু ঠিক জায়গায় মারতে পারলেননি। ফার্স্ট হাফ 1-0 কাজের একাদশ এগিয়ে রয়েছে। যাই হোক, অনেক গল্প। আমি প্রথম ম্যান আছি, আমরা দ্বিতীয়বার খেলা শুরু হয়ে গেল। মানুষ ভরসা প্রথম ম্যান এক গোলে এগিয়ে গেছে।
কাউন্টার লাল কালো স্ট্রাইপ জার্সি কাজল একাদশ জার্সি নাম্বার 10 নম্বর জার্সি পিকালো এগোচ্ছে বাহ দারুণ হেড কিন্তু রেফারি বলে ঘাড়ে চেপে হেড দিয়েছে তোমাকে শাস্তি পেতে হবে তাই ফাউল দিয়েছে খুব ভালো ম্যাচ খেলেছেন রেফারিরা তাপস এই মাঠে না বাকিল ভুল জায়গায় বল বাড়িয়েছেন কাজল একাদশে গোল সীমানা অ্যাটাক ঘন কালোতে থেকে যাচ্ছে চলো গো শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি এবার কাজল একাদশের খেলোয়াড়রা দৌড়চ্ছেন দেখা যাক ট্রাইবাল তিনি কি করেন ওরা এক গোলে পিছিয়েছে তবে সেকেন্ড হাফটা কিন্তু ট্রাইবাল টিম ভালোই খেলছে এবার অ্যাটাক দেখা যাক ডান দিকে দিয়েছেন অফসাইডের সম্ভাবনা কম সে কারণে ডান দিকে বলটা দিয়েছেন চলে গেল মাঠের বাইরে কর্নার কিক গো দারুণ শট ইয়েস এটা দুর্ভাগ্য জানেন তো রিবাউন্ড বল যদি যায় ওর গায়ে লেগে গোল হয়ে গেল আচ্ছা ওকে গো Yes, that's right. Go, Fabio. The goal. Beautiful. Apur, chalo, go, go, go. শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি একটা গোল পেয়ে গেলে খেলার রং কিন্তু পরিবর্তন কামিনো বল বাড়িয়েছেন আসলে ডিফেন্সে সকলে নেমে পড়েছে যার ফলে ভিড় হয়ে গেছে বেশি ফাঁক ফোঁক পাওয়া যাচ্ছে না গো গো অনেক চাপ শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি একটা গোল যদি পায় কোথায় মারলো এত প্রশংসা করছি মারলেন দেখুন কোথায় বল চলে গেল গ্যালারিতে বন্ধুরা বসেছে ওইখানেই বল পাঠিয়েছে শান্তিনিকেতন ট্রাইবাল এবার কাউন্টার অ্যাটাক কাজল একাদশ গো জার্সি নাম্বার 10 খুব বুদ্ধিদীপ্ত প্লেয়ার পিকালো জার্সি নাম্বার 10 খুব বুদ্ধিদীপ্ত প্লেয়ার পিকালো ও অনেকক্ষণ খোঁজ করছিল জানেন তো বহু চালু ও থেকেই একটা গন্ডগোল চলছে শুরু থেকে গন্ডগোল ও সুযোগ পেয়েছে বলটা লিড করে দিয়েছে বহুত বদমাস জার্সি নাম্বার 10 এরকম চিমা অনেকবার করেছে এটা নতুন নয় হ্যাঁ গোলে শটটা করে চিমা রেফারি গায়ে শট করেছে এখন যদিও এটা ইনভিটেশন ম্যাচ করা হলে না তাহলে কিন্তু এখন নিয়ম হয়েছে রেড কার্ড চলো
চলো চলো চলো গোল চাই, চলো 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 এখনো আছে জগাই কবির নামের সাথে কাজ হচ্ছে কোথায় সুনীল খেলতো সেমিফাইনাল ম্যাচ চলছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ, এরপর আরেকটা রয়েছে, তারপর এক্সিবিশন ম্যাচ, তারপর ফাইনাল ম্যাচ। গো ইয়েস, বল দেওয়ার আগেই অফসাইড হয়ে গেছিল। অফসাইড। এই ছেলে আই প্লেয়ার এখানে চলে 8 নম্বর জার্সি, 8 নম্বর, এই 8 নম্বর জার্সি ভাই এদিকে চলে এসো, কার্ড দেখিয়ে দেবে, ঠিক তো? এখন অনেক কড়া হয়ে গেছে কিন্তু, ফট করে লাল কার্ড দেখলে বুঝবে খেলা। না অফসাইড অফসাইড। খুব ভালো ম্যাচ খেলাচ্ছে, বিশ্বাস করুন আমি বলছি, তাপস থেকে শুরু প্রত্যেকটা রেফারি, তখন আবার কার কিচ্ছু করার নেই বাবা, চলে এসো যার সময়, কিচ্ছু করার নেই, নিজের জন্য নিজেকে বাইরে হলো, নিজেকে বাইরে বেরোতে, চলে এসো বাইরে, চলে এসো বাসকে, আর সুনাম রয়েছে তোমার, প্লিজ এরকম করলো হয়। সেরা খেলোয়াড় লড়ছিল, হ্যাঁ যে পেতে বাস্কেট আউট। বাস্কেট প্লিজ 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 চলে এসো। বাদিকে চলো অ্যাটাক, শান্তিনিকেতন ফুটবল একাডেমি, এই ট্রাইবাল একাডেমি, বা বাড়ির সত্যি জায়গা বল ফলো থ্রু ছিল, কাউন্টার অ্যাটাক, গো দেখা যায় উইং থেকে দারুণ জায়গায় বল ভাসালো, হেড হতে পারে, গোল দারুণ। এবার কিন্তু একটু ভুল হয়ে গেছে, দেখা যাক অ্যাটাকটা কতখানি দানা বাঁধে, অ্যাটাকটা কতখানি দানা বাঁধে, সুন্দর গোল। অ্যাকচুয়ালি একটা বাংলায় কথা, এই গোলটা হতে কিন্তু 3-0 গোলে পিছিয়ে ব্রেক করছে ওই আফ্রিকার ফুটবলারটি, ওরা ধরেই নিয়েছে, আবার কিছু নেই। কাজল গুরু কাজল একাদশ কিন্তু 3-0 গোলে গিয়ে রইল। কাজল 11 বর্ধমান সাইড, গো 3 থেকে দেখা যাক 4 হয় কিনা, লম্বা দৌড়, স্কোয়ার পাস করছিলেন, দ্বিতীয় সেমিফাইনাল জোগ্রাম ফুটবল একাডেমি, জোগ্রাম ফুটবল কোচিং সেন্টার এবং রঘুনাথপুর LSD 9 স্টার।
আপনারা আপনাদের টিম নিয়ে মাঠে চলে আসুন। এলএসবি 9 স্টার রঘুনাথপুর এবং জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টার, আপনারা আপনাদের ফুটবল টিম নিয়ে মাঠে চলে আসুন। ফাবিনো বাদিকে ফেলে দিয়েছে, লেফট উইং থেকে আসুন, তাড়াতাড়ি খেলতে হবে। 3 গোলের টিমটা পিছিয়ে আছে। শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি সরাসরি বল গোলকিপারের কাছে, ওদিকে ঘড়ির কাটায় করছে। দেওয়ালে বসে আছো, খুব সাবধানে থাকবে, বৃষ্টি পড়ছে, কারো ছাতা নিয়ে টানাটানি করো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চুপচাপ বসে খেলা দেখো। ব্যবধান কমে কিনা, কোথায় হেড করলেন, বল কিন্তু গোলকিপারের কাছে। এন্ড অফ দ্য ম্যাচ। সুতরাং কাজল কাজল একাদশ কিন্তু ফাইনালে পৌঁছে গেল ফুটবল টুর্নামেন্টে